হ্যালো, আজ নতুন বউদের ঘুরতে যাওয়ার মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কাছে একটা প্রশ্ন, আজকের এই মেকআপ টিউটোরিয়ালটিতে আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করিনি সেটা তোমরা কমেন্টে আমাকে জানাবে, বা কোনগুলো ইউজ করলে আরও ভালো হতো অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাও। এখানে আমি ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং তিনটেই করে নিয়েছি। এরপর প্রাইমার ইউজ করেছি অ্যাট লাস্ট। ভালোভাবে সব কিছু অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট 3 থেকে 4 সেকেন্ড তোমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পর ওয়েট করতেই হবে। এরপর প্রথমেই আমি ডিরেক্টলি আমার ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি সবসময় বলি আমি এই ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করে থাকি। যখন আমার ফ্ললেস মেকআপ দরকার হয় তখন আমি পিএসির আলট্রা এইচডি সেই রেঞ্জের ফাউন্ডেশনটা ইউজ করে থাকি। তো পুরো ফেসে আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুব বেশি করে অ্যাপ্লাই করিনি, খুব অল্পই ফাউন্ডেশন এখানে আমি ইউজ করেছি। এই মেকআপটাকে আমি যতটা কম সময়ে সম্ভব ততটা কম সময়ে করার চেষ্টা করেছি। এই মেকআপটা তোমরা চাইলে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবে। করার একটা টিপস হচ্ছে এইভাবে আইব্রোটাকে ফিল করে নিয়ে তারপর যে মাস্কারার পুলিটা থাকে সেটা তোমরা যে কোনো পুরনো একটা প্যাকেটের ভালো করে ধুয়ে বা ড্রাই করে রেখে দিলে সেটা দিয়ে ভালো করে যদি স্মাচ করে নাও, দেখবে আইব্রোটা খুব সুন্দর ন্যাচারাল বোঝা যাবে। কোথাও কোনো প্রোডাক্ট বেশি কম থাকবে না, পুরোটাই খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে একটা ব্যালেন্স চলে আসবে। এরপর নিচ্ছি আমি এই ফিটমির কনসিলারটা। খুবই লাইট এই কনসিলারটা, ফেসের মধ্যে একেবারেই হেভি ফিল হয় না, তো গরমে খুব সহজেই ইউজ করা যায়। এখানে দেখো যেহেতু ফাউন্ডেশনটা আমি খুব নাই মাত্রায় স্বল্প মাত্রায় দিয়েছি, তাই কনসিলারটা আমি একটু বেশি দিচ্ছি। দেখো কাণ্ড, কারেন্টটাও চলে গেল ভিডিও করতে করতে। তো ভাবলাম একবার বন্ধ করে দিই, কিন্তু না, আবার চলে এলো, তাই সেখান থেকে স্টার্ট করলাম। তো কনসিলারটা খুব ভালো করে আবারও ব্লেন্ড করে নিতে হবে। আমি সবগুলো ক্রিম প্রোডাক্টের কাজ আগেই সেরে নেব। তো এইভাবে ক্রিম ব্লাশ যেটা আছে সেটাকে আমি দুটো গালেই খুব ভালো করে জায়গা মতো বসিয়ে দিলাম। এরপর আমি কন্ট্যুর করব। এইভাবে নোজ কন্ট্যুরিং করছি। কন্ট্যুরিং আমি খুব একটা বেশি পছন্দ করি না, তবুও মেকআপের ক্ষেত্রে এগুলো করতে হয়। ক্রিম ব্লাশটার একটা গুণ রয়েছে, যেমন পাউডার ব্লাশ একটু বেশি করে ইউজ করতে হয়, কারণ সেটিং স্প্রে দেওয়ার পর পাউডার ব্লাশের যে কালারটা আছে সেটা একটু ড্যাম হয়ে যায়, তাই একটু বেশি করে ইউজ করতে হয়। কিন্তু যদি তোমরা ক্রিম ব্লাশ ইউজ করো সেক্ষেত্রে কালারটা যেমন তোমরা অ্যাপ্লাই করবে, যতটা পরিমাণে অ্যাপ্লাই করবে, সব কিছু শেষে গিয়েও ঠিক ততটাই দেখা যাবে। তো তাই ক্রিম ব্লাশটা তোমরা একটু বুঝে শুনে অ্যাপ্লাই করো। আমি এখানে একটু বেশিই দিয়েছি আজকের লুকটার জন্য। একটু গালটা লাল লাল থাকবে, একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে লুকটার মধ্যে, সেই কারণেই এই ব্লাশটাকে একটু বেশি করে দেওয়া। কন্ট্যুরটাকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখবে এই ভিডিওটাতে বা এই মেকআপটাতে আমি গালে কোথাও কন্ট্যুরিং করিনি, শুধুমাত্র নাকেই একটু কন্ট্যুর করেছি। ফেসেস ক্যানাডার এই কম্প্যাক্টটা দিয়ে পুরো মেকআপটাকে খুব ভালো করে সেট করে নিতে হবে। আজকে আমি কোনো লুজ পাউডারের ব্যবহার করছি না। তাহলে এখন আই মেকআপের দিকে এগোনো যাক। এমা, আবারও কারেন্টটা চলে গেল। ঠিক আছে, এবার আর ভিডিও বন্ধ করছি না, এইভাবেই কন্টিনিউ করব। ভাবছি আজকের আই লুকটা খুবই নর্মালভাবে রাখবো। একটা লাইট ব্রাউন শেড নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করছিলাম, এমন টাইমেই কারেন্টটাও চলে এলো। তো ভালো করে এটা ব্লেন্ড করে নিই, তারপর নেক্সট কালারটা তোমাদেরকে বোঝাচ্ছি। সেকেন্ডও আমি একটা ব্রাউন কালারই দেব, তবে এর থেকে একটু ডার্ক। আইলিডটার মধ্যে এইভাবে করে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর সেই ডার্ক কালারটা দিয়েই লোয়ার ল্যাশে নিচের চোখের নিচের এরিয়াটাতে সেখানে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তাক এখানেও একটা যেন
পিঙ্ক পিঙ্ক লুক চলে আসে। একটু হাইলাইটার নিয়ে চোখের এই ইনার কর্নারটায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার পরে নিচ্ছি কাজল। মাস্কারা তো মাস্ট, এটা পরতেই হবে। এটা না ইউজ করলে মেকআপটা একেবারেই ইনকমপ্লিট থেকে যাবে। আমি সবসময় এই মাস্কারাটাই ইউজ করি, আমার কাছে এটাই সবথেকে বেস্ট মাস্কারা হিসেবে মনে হয়েছে। আশা করছি তোমরা যদি ইউজ না করে থাকো একবার আমার কথায় অ্যাপ্লাই করে ইউজ করে দেখো, আশা করছি তোমাদেরও এটা খুব পছন্দ হবে। আমি আইম্যাজিকের এই ব্লাশার প্লাস হাইলাইটার এই প্যালেটটাকে ইউজ করছি আজকের জন্য। পার্সোনালি আমার এই প্যালেটটার প্যাকেজিং আর প্যালেটটা দেখতে আমার এত ভালো লাগে, আর এর কাজও অসাধারণ, তাই আমি এটা সবসময় তোমরা দেখে থাকবে। এখন আমি এই ভিডিওতে প্রায়ই ইউজ করে থাকি। এছাড়াও আমার কাছে সুইস বিউটিরও ব্লাশ রয়েছে, সেগুলো আমি মাঝে মাঝে ইউজ করি। আগে বেশ করতাম, তবে রিসেন্টলি আমার এটাই খুব পছন্দ হয়েছে। এরপর আমি রেকর্ডের একটা লিপস্টিক নিয়ে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, তবে এটাই মেন কালার না, এটা একটা লাইট শেড কালার। এরপর একটা ডার্ক কালার অবশ্যই দেব, তবে আমি আউটার কর্নারে আমি একটা লাইট শেড আগে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এই নিউড কালারটার সাথে একটা হট পিঙ্ক শেড নিয়ে আমি ঠিক এইভাবে স্মাজ করে নিচ্ছি। শেষে লুকটাকে কমপ্লিট করলাম এই পিঙ্ক কালার টিপটা দিয়ে। তো এই হলো আজকের ফাইনাল লুক। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে।